মার্চ ফর ইউনিটি কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্র বাঘেরহাটের মোল্লাহাট। বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের ডাকে এই মিছিলে যাওয়ার পথে ওই অঞ্চলে হামলা হয় শিক্ষার্থীদের গাড়িতে। সংঘর্ষে আহত হন অন্তত 20 জন পড়ুয়া। মঙ্গলবার 3টে নাগাদ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ওই ডাকে সাড়া দিয়ে খুলনা থেকে শিক্ষার্থীরা ঢাকা আসছিলেন, কিন্তু পথে মোল্লাহাট উপজেলার মাদ্রাসা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। মোল্লাহাট থানার ওসি শফিকুল ইসলাম জানান, মার্চ ফর ইউনিটিতে যোগ দেওয়ার জন্য খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের নিয়ে 25টি বাস ঢাকার জন্য বের হয়। এর মধ্যে একটি বাস খানিক পিছিয়ে পড়ে। রাস্তায় সাইড দেওয়া নিয়ে মাদ্রাসা ঘাট এলাকায় ওই বাসের সঙ্গে অন্য একটি গাড়ির লোকজনের কথা কাটাকাটি হয়। পরে শিক্ষার্থীদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেঁধে যায়। উভয় পক্ষের মধ্যে প্রায় 1 ঘন্টা ধরে ঝামেলা চলে। হামলাকারীরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে ও গাড়ি থামিয়ে কয়েকজনকে নামিয়ে মারধর করে, যার জেরে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। খুলনা মাওয়া মেন রোডে প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের বহর ঢাকায় যাচ্ছিল। পথে আমাদের ওপর হামলা করতে আগে সন্ত্রাসীরা প্রস্তুত ছিল। অনেকে আহত হয়েছে। আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদিন সম্পদ জানান, পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে, তবে কোনো বাধা আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। এর বিচার অতি দ্রুত করতে হবে। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আর না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।